একজন মানুষ কতটা নৃশংস আর বিকৃত মনের হলে সে একজন জীবন্ত তরুণীর মুখ প্লায়াস দিয়ে চেপে ধরে আর একে একে তার সবগুলো দাঁত উপড়ে ফেলে। মেয়েটির আকাশ ফাটানো আর্তনাদ আর বাঁচার আকুতিও যখন তার মনে সামান্য দাঁড়া তৈরি করতে পারে না, তখন তাকে ঠিক কি বলা যায়, পশু নাকি তার থেকেও ভয়ঙ্কর কিছু? কিন্তু এই নরকের শেষ এখানেই নয়। প্রমাণ লোপাট করার জন্য এই লোকটি মেয়েটির শরীরকে একটি মাংস পেশার মেশিনে ফেলে কিমা বানিয়ে ফেলে, আর সেই কিমা দিয়ে বানানো হয় মুরগির খাবার। যে মেয়েটি একদিন স্বপ্ন দেখত, হাসত, ভালোবাসত, তার শেষ পরিণতি হয় খামারের মুরগিদের খাদ্য হিসাবে। প্রশ্ন হলো, কে এই তরুণী, কি তার অপরাধ ছিল, আর কিভাবে সেই পৈশাচিক লোকটির হাতে এসে পড়ল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন ফিরে যাই সেই অভিশপ্ত দিনের শুরুতে। গল্পের কেন্দ্রে রয়েছে জিয়াওমিং নামের এক প্রাণোচ্ছল তরুণী। একদিন সে তার প্রেমিকের সাথে শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের শান্ত পরিবেশে বেড়াতে যায়। কিন্তু তাদের এই সুন্দর যাত্রাপথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল জিয়াওমিং এর বড় বোন জিয়াওনানের ফোন। জিয়াওনান কেন জানি না মন থেকে চাইছিল না যে তার বোন সেখানে যাক। সে বারবার জিয়াওমিংকে ফিরে আসতে বলছিল, কিন্তু কম বয়সে রক্তে থাকে এক ধরনের জেদ। বড়দের বারণকে তাদের প্রায় বাড়াবাড়ি মনে হয়। জিয়াওমিং এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। বোনের এত চিন্তার বারণকে সে পাত্তা না দিয়ে বিরক্ত হয়ে ফোনটাই কেটে দিল। সে তখনও জানত না যে এই একটা ভুল সিদ্ধান্তের জন্য তাকে কতটা ভয়ঙ্কর মূল্য চোকাতে হবে। পাহাড়ের কোলে নিজেদের পছন্দের জায়গায় পৌঁছে তারা থাকার জন্য একটি নিরিবিলি ফার্ম হাউস বেছে নেয়। সবকিছু গুছিয়ে নেওয়ার পর জিয়াওমিং এর মনে হলো বোনকে একটা ফোন করে জানানো দরকার যে সে ঠিকঠাক আছে। কিন্তু দুর্গম পাহাড়ি এলাকায় নেটওয়ার্ক ছিল খুবই দুর্বল। সিগন্যালের খোঁজে সে বিরক্ত হয়ে ফার্ম হাউস থেকে পাহাড়ের নিচের দিকে হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই ফার্ম হাউসের মালিক বৃদ্ধ ওয়াং, যাকে দেখে প্রথম নজরে একজন নিরীহ বয়স্ক মানুষ বলে মনে হয়, তার মনের ভেতরে তখন এক ভয়ঙ্কর পরিকল্পনা চলছিল। জিয়াওমিং চোখের আড়াল হতেই সে তার শিকারের দিকে প্রথম পা বাড়ায়। বৃদ্ধ ওয়াং বয়সের দোহাই দিয়ে জিয়াওমিং এর প্রেমিককে গুদাম ঘর থেকে কিছু জিনিস আনতে সাহায্য করার জন্য অনুরোধ করে। এমন সামান্য সাহায্য করতে ছেলেটি এক মুহূর্তও ভাবেনি। সে সরল বিশ্বাসে বৃদ্ধের সাথে গুদামের দিকে এগিয়ে যায়। গুদামে ঢুকে ছেলেটি যখন জিনিস তোলার জন্য নিচু হয়, ঠিক তখনই তার পেছনের অন্ধকারে ঘাতকের চেহারা নিয়ে দাঁড়িয়েছিল বৃদ্ধ ওয়াং। তার হাতে ছিল একটা স্টিলের শক্ত তার। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই সেই তার তার গলায় ফাঁস হয়ে বসে। ঠিক সেই মুহূর্তে জিয়াওমিং নেটওয়ার্ক না পেয়ে ফার্ম হাউসে ফিরে আসে, কিন্তু এসে সে তার প্রেমিককে কোথাও দেখতে পায় না। চিন্তিত হয়ে সে তাকে এদিক ওদিক খুঁজতে শুরু করে। গুদামের পাশ দিয়ে যাওয়ার সময় সে ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। মনে সন্দেহ নিয়ে দরজা খুলতেই তার সামনে ভেসে ওঠে এক নারকীয় দৃশ্য। তার ভালোবাসার মানুষটি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, আর তার গলার নলিটা কেটে দেওয়া হয়েছে। জিয়াওমিং ভয় আর আতঙ্কে জুমে যাওয়ার আগেই বৃদ্ধ ওয়াং একটি ভারী বেলচা দিয়ে ছেলেটির মাথায় সজোরে আঘাত করে তার নিঃশ্বাস চিরদিনের জন্য থামিয়ে দেয়। এই দৃশ্য দেখে জিয়াওমিং এর পৃথিবী যেন দলে গেছে। সে দিগ্বিজ্ঞান শূন্য হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গুদামের দরজা থেকে বের হতেই এক হিংস্র কুকুর তার পথ আটকে দাঁড়ায়। ভয়ে পেছনে ঘুরতেই বৃদ্ধ ওয়াং ক্লোরোফর্ম মাখানো একটি তোয়ালে দিয়ে তার নাক মুখ চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যেই জিয়াওমিং এর পৃথিবী অন্ধকার হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে এক অন্ধকার স্যাঁতস্যাঁতে বেসমেন্টে একটি কুকুরের খাঁচার ভেতরে বন্দী অবস্থায়। তার সামনেই দাঁড়িয়েছিল সেই নরপশু বৃদ্ধ ওয়াং। সে জিয়াওমিংকে হুমকি দেয়, যদি সে সামান্য চিৎকার বা পালানোর চেষ্টা করে তাহলে তার পোষা হিংস্র কুকুরটিকে এই খাঁচার ভেতরেই ছেড়ে দেওয়া হবে। ভয়ে জিয়াওমিং এর গলা শুকিয়ে যায়। সে শুধু মাথা নাড়তে পারে। যাওয়ার আগে বৃদ্ধ ওয়াং তার দিকে একটা দেশলাইয়ের বাক্স ছুড়ে দেয়, কারণ বেসমেন্টের দরজা বন্ধ করে দিলে সেখানে এমন ঘুটঘুটে অন্ধকার নেমে আসে যে নিচের হাত পর্যন্ত দেখা যায় না। দেশলাইয়ের কাঠি ছিল সেই অন্ধকারের একমাত্র ভরসা। একটু পর দেশলাইয়ের কাঁপা কাঁপা আলোয় জিয়াওমিং অনুভব করে তার পায়ে নরম কিছু একটা যেন ঘষা খাচ্ছে। তার আত্মা কেঁপে ওঠে। একটা ইঁদুর! ভয় সে চিৎকার করে ওঠে। আবার কাঠি জ্বালাতেই ইঁদুরটা মিলিয়ে যায়, কিন্তু একটু পরেই দেশলাইয়ের সব কাঠি শেষ হয়ে যায়। সেই ভয়ঙ্কর অন্ধকারে অজানা আশঙ্কায় জিয়াওমিংকে রাত কাটাতে হয়। পরের দিন সকালে যখন বেসমেন্টের দরজা খোলে, এক ঝলক আলো এসে জিয়াওমিং এর মুখে পড়ে। কিন্তু এই আলো তার জন্য কোনো আশা নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের শুরু। বৃদ্ধবান একরাশ পৈশাচিক আনন্দে নিয়ে খাঁচার সামনে এসে একটি হাই প্রেশার ওয়াটার গান দিয়ে জিয়াওমিং এর শরীরে বরফ শীতল জল ছিটাতে শুরু করে। তীব্র শীতে মেয়েটি থরথর করে কাঁপতে কাঁপতে
সে যতবার তাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করছিল, বৃদ্ধ ওয়াং যেন ততই মজা পাচ্ছিল। অসহায়ভাবে খাঁচার এক কোনায় বসে কাঁদা ছাড়া জিয়াওমিংয়ের আর কিচ্ছু করার ছিল না। তার বারবার মনে পড়ছিল বোনের সেই বারণের কথা, কিন্তু এখন আফসোস করে আর কি হবে? তার নিয়তিতে যে আরও কত অত্যাচার লেখা আছে সেটা কল্পনাও করতে পারত না। ভাবতে পারেন, এই নিরীহ দেখতে লোকটি ছিল কোরিয়ার একজন কুখ্যাত সিরিয়াল কিলার। সে এর আগেও অনেক তরুণীকে এভাবে অপহরণ করে নিজের পৈশাচিক ইচ্ছা পূরণ করার পর তাদের মেশিনে পিষে প্রমাণ লোপাট করে দিত। আর এই সিনেমাটি এমনই এক সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো। জিয়াওমিংকে খাঁচা থেকে বের করে বৃদ্ধ ওয়াং তার সামনে একটা কেক নিয়ে আসে, যাতে মাত্র 3টে মোমবাতি ছিল। সে হাসতে হাসতে জিয়াওমিংকে জানায় সেটা তৃতীয় শিকার। এই কথা শুনে জিয়াওমিংয়ের বুকের ভেতরটা হয়ে যায়। সে বুঝতে পারে আগের দুজনের মতো তাকেও হয়তো নির্মমভাবে হত্যা করা হবে। বৃদ্ধ ওয়াং তখন নিজের খেয়ালে একটি পুরনো রেকর্ড প্লেয়ার চালিয়ে গান গাইতে শুরু করে, কিন্তু তার সেই গান জিয়াওমিংয়ের কানে যেন মৃত্যুর বার্তার মতো বাজছিল। ভয়ে কোকাকোলা খাওয়ার সময় তার বিষম লাগে এবং সে কাশতে শুরু করে, আর এতেই লোকটার গানের তাল কেটে যায়। সে ভাবে জিয়াওমিং তার গান শুনে তাকে নিয়ে মজা করছে। মুহূর্তেই তার ভালো মেজাজ হিংস্রতায় বদলে যায়। সে জিয়াওমিংয়ের চুল ধরে টেনে তাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে এবং তার ওপর চালায় অকথ্য নির্যাতন। পরের দিন জিয়াওমিংয়ের সারা শরীরে ছিল অসহ্য যন্ত্রণা আর আঘাতের চিহ্ন, কিন্তু একদিনের বিশ্রামের পর বৃদ্ধ ওয়াং আবার চাঙ্গা হয়ে ওঠে এবং জিয়াওমিংয়ের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। এবার জিয়াওমিং তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার সিদ্ধান্ত নেয়। সুযোগ বুঝে সে লোকটির হাতে সজোরে কামড়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বৃদ্ধ ওয়াং। জিয়াওমিংয়ের এই সামান্য প্রতিরোধ হয়তো তার শরীরকে বাঁচাতে পারেনি, কিন্তু তার আত্মসম্মানকে বাঁচিয়েছিল। তবে এই প্রতিরোধের জন্য তাকে যে চরম মূল্য দিতে হবে তা সে ভাবতেও পারেনি। আর এর পরিণতি হিসেবেই জিয়াওমিংকে সেই ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হয় যা আমরা গল্পের একদম শুরুতে দেখেছিলাম। প্রতিশোধ নেওয়ার জন্য বিকৃত মনের ওই লোকটি জিয়াওমিংকে একটি চেয়ারে বেঁধে প্লায়ার্স দিয়ে এক এক করে তার সবগুলো দাঁত উপড়ে ফেলে। সেই অসহ্য যন্ত্রণায় জিয়াওমিংয়ের চিৎকারে পুরো বেসমেন্ট কেঁপে ওঠে। অন্যদিকে বেশ কয়েকদিন ধরে বোনের সাথে কোনো যোগাযোগ করতে না পেরে জিয়াওনান অস্থির হয়ে ওঠে। সে জিয়াওমিংয়ের শেষ ফোন কলের লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজতে খুঁজতে একসময় সেই অভিশপ্ত ফার্ম হাউসে এসে পৌঁছায়। সে যখন বৃদ্ধ ওয়াংকে তার বোনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, লোকটি তোতলাতে তোতলাতে বলে যে সে তাকে দেখেনি, কিন্তু তার চোখের অস্থিরতা আর নার্ভাস হাবভাব দেখে জিয়াওনানের মনে সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে তার বোনের নিখোঁজ হওয়ার পেছনে এই লোকটির হাত আছে। এক বুক শঙ্কা নিয়ে জিয়াওনান সোজা স্থানীয় পুলিশ স্টেশনে যায় অভিযোগ জানাতে, কিন্তু পুলিশ প্রমাণের অভাবে তার কথায় গুরুত্ব দেয় না। তারা জিয়াওনানকে বোঝানোর চেষ্টা করে যে গ্রামের সবচেয়ে নিরীহ এবং ভালো মানুষ হিসেবে পরিচিত বৃদ্ধ ওয়াং কোনোভাবেই একজন খুনি হতে পারে না। এই কথা শুনে জিয়াওনানের মাথায় যেন রক্ত চড়ে যায়। সে বুঝতে পারে সিস্টেম বা আইন তাকে সাহায্য করবে না, বোনের জন্য তাকে একাই লড়তে হবে। জিয়াওনানের জেদ আর কান্নাকাটিতে শেষ পর্যন্ত পুলিশ তার সন্দেহ দূর করার জন্য বৃদ্ধ ওয়াং এর বাড়িতে একবার তদন্ত করতে রাজি হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। ধূর্ত বৃদ্ধ ওয়াং জিয়াওমিংকে আগেই সরিয়ে ফেলেছিল। পুলিশ যখন গুদাম ঘরে তল্লাশি চালায় তারা কিছুই খুঁজে পায় না। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, জিয়াওমিংয়ের দাঁত উপড়ে ফেলার পর যে একটি দাঁত ঘটনাস্থলে প্রমাণ হিসেবে পড়েছিল সেটাও এক অসতর্ক পুলিশের জুতোর নিচে পিষে ধুলোয় মিশে যায়। তারা কল্পনাও করতে পারেনি যে মাংস পেশার যন্ত্রটার সামনে তারা দাঁড়িয়ে আছে তার ভেতরেই হয়তো তখনও সাহায্যের জন্য ছটফট করছে জিয়াওমিং। পুলিশ শেষ পর্যন্ত কিছুই না পেয়ে সেখান থেকে চলে যায়, আর তাদের চলে যাবার সাথে সাথেই জিয়াওমিংয়ের বেঁচে থাকার শেষ আশাটুকুও নিভে যায়। সব প্রমাণ চিরতরে মুছে ফেলার জন্য বৃদ্ধ ওয়াং মেশিনের সুইচটা অন করে দেয়, আর এভাবেই জিয়াওমিং নামের মেয়েটির মর্মান্তিক পরিণতি হয়, যার একমাত্র অপরাধ ছিল সে ভুল মানুষকে বিশ্বাস করেছিল। ওদিকে পুলিশি সাহায্য না পেয়ে হতাশ জিয়াওনান যখন নিজের গাড়িতে করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সে ভাবতেও পারেনি যে সাক্ষাৎ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। বৃদ্ধ ওয়াং হঠাৎ তার পথ আটকায় এবং বলে যে সে তার বোনের একটি নেকলেস খুঁজে পেয়েছে। বোনের খবর পাওয়ার আশায় জিয়াওনানের মনে উজ্জীবিত হয়ে ওঠে। সে আর এক মুহূর্ত না ভেবে বোনের সুরক্ষার কথা চিন্তা করে একাই সেই নরপশুর সাথে তার বাড়িতে যায়, আর ঠিক তখনই শয়তান তার শেষ চালটা দেয়। অপ্রত্যাশিতভাবে জিয়াওনানকেও সেই বেসমেন্টে বন্দী করা হয়। এবার বৃদ্ধ ওয়াংকে আটকানোর মতো আর কেউ ছিল না। সে তার আসল পৈশাচিক রূপটা জিয়াওনানের সামনে তুলে ধরে। সে এক এক করে বর্ণনা করতে থাকে কিভাবে সে জিয়াওমিংয়ের উপর অত্যাচার করেছে এবং শেষে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই কথাগুলো জিয়াওনানের কানে বিষের মতো প্রবেশ করছিল। তার হৃদয়ের আগে দুঃখে যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সে শুধু চাইছিল নিজের হাতেই শয়তানটাকে শেষ করে দিতে, কিন্তু হায়,
সে তো নিজেই বন্দী, নিজেকেই বাঁচাতে পারছে না, শত্রুকে শাস্তি দেবে কিভাবে? ঠিক সেই সময় অন্যদিকে পুলিশ রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়ি খুঁজে পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা বুঝতে পারে এটা জিয়াউনানের গাড়ি। একজন তরুণ পুলিশ কর্মকর্তার মনে পড়ে যায় জিয়াউনানের সেই অভিযোগের কথা। তার মনে তীব্র সন্দেহ জাগে যে জিয়াউনানের নিখোঁজ হওয়ার পেছনে বৃদ্ধ ওয়াংয়েরই হাত আছে। এবার আর কোনো ঝুঁকি না নিয়ে সে একা এবং গোপনে বৃদ্ধ ওয়াংয়ের বাড়ির দিকে তদন্ত করতে যায়। এদিকে বেসমেন্টে বৃদ্ধ ওয়াং জিয়াউনানের সামনে এসে দেখতে চায় সে হার মেনেছে কিনা, কিন্তু জিয়াউনান তার বোনের মতো দুর্বল ছিল না, তার চোখে ছিল প্রতিশোধের আগুন। সে চিৎকার করে বলে, আমি তোকে খুন করবই। তার এই স্পর্ধা দেখে বৃদ্ধ ওয়াং আরো উত্তেজিত হয়ে ওঠে। সে যখন জিয়াউনানকে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে আসে, জিয়াউনান, যে কিনা আগেই গোপনে নিজের হাতের দড়ি আলগা করে রেখেছিল, হাতের কাছে পাওয়া একটি পেরেক তুলে নিয়ে বৃদ্ধের উপর আক্রমণ করে। কিন্তু বৃদ্ধ শয়তানটা ছিল অনেক বেশি শক্তিশালী। সে সেই আক্রমণ প্রতিহত করে জিয়াউনানকে চুলের মুঠি ধরে একপাশে ছুঁড়ে ফেলে। এবার সে পুরোপুরি রেগে যায় এবং জিয়াউনানের পেটে সজোরে লাথি মারতে থাকে, কিন্তু এতেও তার রাগ কমে না। সে সিদ্ধান্ত নেয় জিয়াউনানকে চিরতরে শেষ করে দেবে। তাই একটি ধারালো অস্ত্র আনার জন্য সে বেসমেন্ট থেকে বেরিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছায় সেই তরুণ পুলিশ অফিসার। সে জিয়াউনানকে ওই অবস্থায় দেখে দ্রুত তার বাঁধন খুলতে শুরু করে, কিন্তু বাঁধন খোলার সাথে সাথেই দরজায় এক কুড়াল হাতে সাক্ষাৎ যমদূতের মতো দাঁড়িয়েছিল বৃদ্ধ ওয়াং। পুলিশ অফিসারটি কিছু বুঝে ওঠার আগেই বা তার বন্দুক বের করার আগেই একটি কুড়ালের আঘাতে এসে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বৃদ্ধ ওয়াং জিয়াউনানের দিকে কুড়াল নিয়ে তেড়ে আসে। জিয়াউনান কোনো মতে সেই আঘাত এড়িয়ে যায় এবং দৌড়ে বেসমেন্টের বাইরে পালিয়ে যায়। সে অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সে আবার ফিরে আসে, আর এবার তার হাতে ছিল মৃত পুলিশটির বন্দুক। সে বৃদ্ধ ওয়াংকে শেষবারের মতো জিজ্ঞাসা করে সে সত্যিই তার বোনকে খুন করেছে কিনা, কিন্তু বৃদ্ধ তখনও নির্ভীক। সে জিয়াউনানের দিকে এগিয়ে আসতে আসতে তার বোনের উপর চালানো নির্যাতনের কথা বিশ্রীভাবে বর্ণনা করতে থাকে। তার ধারণা ছিল জিয়াউনানের মতো একটি দুর্বল মেয়ে গুলি চালাতে পারবে না, কিন্তু সে ভুল ছিল। বোনের যন্ত্রণার কথা শুনতে শুনতে জিয়াউনানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এরপর শুধু গুলির শব্দ শোনা যায়। একটি গুলি বৃদ্ধ ওয়াংকে মাটিতে ফেলে দেয়, কিন্তু জিয়াউনানের প্রতিশোধের আগুন তখনও নেভেনি। সে বৃদ্ধের দিকে এগিয়ে যায় এবং একটার পর একটা গুলি চালাতে থাকে যতক্ষণ না তার ভেতরের সমস্ত রাগ আর যন্ত্রণা বেরিয়ে আসে। কিন্তু এতেও তার মনে হলো শয়তানটার জন্য এই শাস্তি যথেষ্ট নয়। সে বৃদ্ধের নিথর দেহটাকে টেনে নিয়ে সেই মাংসপেশার যন্ত্রের মধ্যে ফেলে দেয়। শয়তানটা যেমন কর্ম করেছিল তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হলো। বোনের হত্যার এমন ভয়ঙ্কর প্রতিশোধ শায়দ আর কেউ কখনো নেয়নি। নিখোঁজ নামের এই সিনেমাটি, যা 2009 সালে মুক্তি পেয়েছিল এবং একটি সত্য ঘটনার উপর নির্মিত, তার শেষটা আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়, কিন্তু একই সাথে আমাদের কিছু গভীর সত্যি শিখিয়ে দিয়ে যায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সতর্কতা। এই পৃথিবীতে প্রতিটি পদক্ষেপে বিপদ লুকিয়ে থাকতে পারে। বিশেষ করে আমাদের বোন বা মেয়েরা যখন একা বাইরে যায়, তখন তাদের খুব সতর্ক থাকা উচিত। সিনেমাটি আমাদের দেখায় যে সবচেয়ে নিরীহ দেখতে মানুষটির আড়ালেও একটি ভয়ঙ্কর পশু লুকিয়ে থাকতে পারে। তাই অপরিচিত কাউকে অন্ধভাবে বিশ্বাস করাটা কতটা বিপজ্জনক হতে পারে তা আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি। কখনো কখনো আমাদের প্রিয়জনদের অতিরিক্ত সতর্কতা আমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা আর অমঙ্গলের আশঙ্কা। তাদের সেই অনুভূতিকে সম্মান করা উচিত। এই সিনেমা আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে, যেখানে অপরাধীরা ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। তাই আমাদের নিজেদের এবং আমাদের প্রিয়জনদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই নিতে হবে। এই সিনেমাটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। যদি আমাদের এই এক্সপ্লেনেশন আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান আমরা ভবিষ্যতেও এমন শিক্ষণীয় সিনেমার গল্প আপনাদের সামনে তুলে ধরি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। দেখা হবে পরের কোনো সিনেমার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।